আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আজ মাহে রমজানের তৃতীয় দিন, শনিবার, রহমতের তৃতীয় দিন চলতেছে। আল্লাহ তাআলার রহমতের দরজা কিন্তু খোলা। আল্লাহু আকবার। আজকের দিনে যা পড়বেন তাই আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। আজ রহমতের তৃতীয় দিন, মাহে রমজানের তৃতীয় দিন, নবীজির শেখানো, নবীজির বলা, নবীজির জবান দিয়া বের হওয়া তিনটি দোয়া, পাওয়ারফুল, শক্তিশালী ছোট্ট দোয়া। আপনাকে একবার বলে দিলেই পারবেন, কিন্তু আপনার সেই ভাগ্য থাকতে হবে। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তার জবান দিয়া বের করবেন, আর তার কাছে এই কোরআনিক আমলের ভিডিওটা চলে যাবে। যাকে পছন্দ করেন না তার সামনে যাবে না। এই তিনটি দোয়া যদি আমার সাথে এই নিয়মে 3 বার করে পাঠ করতে পারেন, পাঠ করতে দেরি হবে। আল্লাহ তাআলা আপনি যে উদ্দেশ্য নিয়ে পাঠ করতেছেন সেই আশা, মনের তামান্নাগুলো আল্লাহ তাআলা পূরণ করতে আর দেরি করবেন না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, 3টা দোয়ার মধ্যে আল্লাহ নবীজি শিখাইয়া দিয়েছেন যেই কথাগুলো ওইগুলো বললে, অর্থাৎ ওই দোয়াটি যদি এই নিয়মে পাঠ করতে পারেন, আপনার চোখ দিয়ে যত গুনাহ করেছেন, জীবনে নাটক সিনেমা দেখেছেন, ফেসবুক টিকটক দেখেছেন ঘন্টার পর ঘন্টা, কান দিয়ে গান বাজনা শুনেছেন, অশ্লীল কথা শুনেছেন, গীবত শুনেছেন, মিথ্যা তুহমত শুনেছেন, জবান দিয়ে নিজের অজান্তে মিথ্যা কথা বলে ফেলেছেন, গীবত করে ফেলেছেন, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মস্তিষ্কের চিন্তাপ্রসূত গুনাহ, সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ বানাইয়া আপনার জন্য তার রিজিকের বিশেষ দরজা খুলে দিবেন। আল্লাহু আকবার। কারণ হইল, জমিনের বুকে আল্লাহ তাআলা দুয়ুফুর রহমান, লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ তাআলার মেহমানরা রয়েছে, রোজাদার বান্দাবান্দিরা রয়েছে। আমাদের এই 4 মিনিট মাদ্রাসা চ্যানেলের মধ্যে 1.5 লক্ষের উপরে কোরআনের পাখি রয়েছে, যারা রোজা রেখে চোখের পানি ছেড়ে দিয়ে আমিন আমিন বলে আমাদের সাথে দোয়ায় শরীক হয়। অতএব আজকের এটা কোনো সাধারণ ভিডিও নয়, এটা একটা কোরআনের ক্লাস, একটা কোরআন হাদিসের একটা দরসের ক্লাস, একটা দোয়ার ভান্ডার, যা পড়লেই আপনার মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ হয়ে যাবে। এই জন্য অন্য মানুষদেরকেও দেখার সুযোগ করে দিতে আপনার ইমানি দায়িত্ব হইল তাদের কাছে পৌঁছে দেওয়া। কিভাবে পৌঁছাবেন? আপনি দেখেন এরকম একটা লাইক চিহ্ন আছে, ওই লাইকটা দিয়ে দেন। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর জীবনে একবার যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিতে পারেন, আপনি পারেন, বা আপনার ঘরের যারা ইয়াং বয়সী আছে তাদের জন্য দিয়ে যদি এই কাজটি করাতে পারেন, আপনি সারা জীবনের জন্য এই মাদ্রাসার একজন ছাত্র অথবা ছাত্রী হয়ে যাবেন। আপনার মোবাইল বন্ধ থাকলেও প্রতিদিন কোরআন হাদিসের একটা ক্লাস আপনার মোবাইলে চলে যাবে। আপনি যে অবস্থায় থাকেন, উজু থাকুক না থাকুক, পিরিয়ডকালীন সময়ও আমাদের এই দোয়াগুলা পাঠ করবেন। এক একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা এক একটা উদ্দেশ্য আপনার পুরা করে দিবে। মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দিবেন। আপনার মনের যত প্রশান্ত অশান্তি আছে, অশান্তিগুলা দূর করে দিয়ে মনের মধ্যে প্রশান্তি দান করবেন। আল্লাহু আকবার। তো আজকে শনিবার, রহমতের তৃতীয় দিন, মাহে রমজানের তৃতীয় দিন, 3 নম্বর রোজা চলতেছে। আজকে দিনে বা রাতে যখনই সময় পাবেন আমাদের সাথে জবানে জবানে পাঠ করবেন এই দোয়াগুলা। 3টা দোয়া নবীজির শেখানো দোয়া। নবীজি ওয়াদা করে বলেছেন, এই 3টি দোয়া যদি কেউ এই নিয়মে পাঠ করতে পারে তার আর কোনো দোয়া বাকি থাকবে না, চাওয়ার বাকি থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই 3টা দোয়া পাঠ করার আগে জানায় দেব, যে সমস্ত মা বোনেরা কমেন্টের মধ্যে লিখছেন, ভাইয়েরা কমেন্টের মধ্যে লিখছেন কোরআন তেলাওয়াত করতে পারেন না, মাহে রমজানে এর বিপরীতে কি আমল করবেন? আল্লাহু আকবার। এ বলছে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনি সূরা ইখলাস পড়েন না? সূরা ইখলাস যদি আপনি মাহে রমজানে 3 বার পাঠ করেন, ইমাম জোহরি অর্থাৎ ইমাম বুখারীর উস্তাদ বলছে তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা 70 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। কেউ যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্পূর্ণ মাহে রমজান মাসে 30টা দিনের মধ্যে
365 বার পড়তে পারে সুবহানাল্লাহ। আমাদের সাথে যদি এখন 13 বার পড়তে পারেন তাহলে এক বছর প্রতিদিন 1000 বার সুবহানাল্লাহ পড়লে যেই নাকি এই পরিমাণ নাকি আপনার আমলনামার মধ্যে দেওয়া হবে। আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে যদি না পান যে প্রতিদিন 1000 বার করে সুবহানাল্লাহর নেকি আমার কোথায়, ইমাম জোহরি অর্থাৎ ইমাম বুখারীর ওস্তাদকে যে ধরবে, ইমাম জোহরিকে, সে বলছে যে আমি যদি মাহে রমজানে 365 বার পড়তে পারি এক মাসের মধ্যে তাহলে প্রতিদিন 1000 বারের সওয়াব পাবে। ওই আমার সওয়াব, কিন্তু আপনার সেটার প্রয়োজন হবে না। ইমাম জোহরি কোরআন এবং হাদিস দেখে বলেছে যেটা, ওটাই সত্য। অর্থাৎ পুরা মাহে রমজানের মধ্যে যদি আপনি 365 বার সুবহানাল্লাহ পড়তে পারেন অথবা 365 বার আলহামদুলিল্লাহ পড়তে পারেন, 365 বার আল্লাহু আকবার পড়তে পারেন, প্রতিদিন পুরো একটা বছর প্রতিদিন 1000 বার করে একটা তসবিহ পড়লে যেই সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। অতএব আপনি যদি একবার সূরা ইখলাস পাঠ করেন, একবার 3 বার পাঠ করলে অন্যান্য মাসে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে 3 বার সূরা ইখলাস পাঠ করার দ্বারা আপনার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 70 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব আমাদের সাথে এখন পাঠ করবেন। আমার সাথে বলেন, আপনি বলতে পারবেন না যে আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই, এখন আমার সাথে বিশুদ্ধভাবে জবানে জবানে পাঠ করেন। বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। যারা পড়েছেন অথবা শুনেছেন উভয়ের আমলনামার মধ্যে আল্লাহ তাআলা সাক্ষী 70 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেছেন। আল্লাহু আকবার। তাহলে ইসলামটা সহজ করে দিয়েছেন। আর মাহে রমজান কোনো বান্দাবান্দির যেন ফরজে ঘাটতি না হয়, এই জন্য একটা ফরজের সওয়াব 70 গুণ পর্যন্ত বাড়াইয়া দিছেন। আর একটা নফলের সওয়াব ফরজের সওয়াব বানাইয়া দিয়েছেন, নফলকে ফরজ বানাই দিয়েছেন আর ফরজকে 70 গুণ বাড়াইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য আপনার জীবনে কোনো ফরজের ঘাটতি নিয়ে কোনো উম্মত কাল কিয়ামতে উঠবে এটা সম্ভব নয়। কারণ তার জীবনে একটা মাহে রমজান আসছে, তার জীবনে কোনো নফলের ঘাটতি হয়েছে এটা হবে না, কারণ তার জীবনে একটা মাহে রমজান এসেছে। অতএব আপনি আমার সাথে এখন পড়েন 3 বার সহি শুদ্ধভাবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমি একটা হিসাব করছি, এরকম যদি 13 বার পড়তে পারেন প্রতিদিন, 13 বার করে যদি পড়তে পারেন প্রতিদিন, তাহলে পুরা বছর 1000 বার করে প্রতিদিন 1000 বার পড়লে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এই মাসের মধ্যে আপনি ইনকাম হয়ে যাবে। অর্থাৎ প্রতিদিন 13 বার করে পড়লেই আপনার 365 বার হয়ে যাবে।
বলেন আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1000 বার তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দিয়েছেন। কে বলছেন? ইমাম বুখারীর ওস্তাদ ইমাম জুহুর বলছেন। তিনি মিথ্যা কথা বলেন নাই, বানায়া বলেন নাই, তার কোরআন হাদিস থেকে বলেছেন। আপনার আমলনামায় কত নেকি হয়ে গেছে। এই জন্য আমাদের এই মাদ্রাসার সাথে যারা অ্যাড থাকবে, লাইন থাকবে যাদের, তাদের ঘরের মধ্যে নূরের বাতি আল্লাহ তাআলা জ্বালাইয়া দিবেন। চলুন আমরা নবীজির শেখানো 3টি দোয়া, নবীজি বলছেন যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা তার দুনিয়া আখিরাতের জিন্দেগি অর্থ সম্পদ দ্বারা, ধন সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দিবেন। বলেন আখিরাতে কি ধন সম্পদ? আখিরাতে কি সম্পদ ছাড়া চলতে পারবেন? আখিরাতের সম্পদ হইল ভিন্ন। আল্লাহ শিখিয়ে দিয়েছেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ দুনিয়া আমাকে হাসানা মানে সুখ শান্তি দান, আখিরাতেও সুখ শান্তি দান করেন, আর আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। আল্লাহু আকবার। আমার সাথে বলেন নবীজির শেখানো এই দোয়াটি, যেই দোয়াটি পাঠ করলে অর্থ সম্পদ, অর্থাৎ অর্থ সম্পদ বৃদ্ধি পাওয়ার দোয়া, গুনাহ মাফ এবং সম্পদ বৃদ্ধির দোয়াটি, গুনাহ মাফ এবং সম্পদ বৃদ্ধির দোয়াটি আমার সাথে আগে বলেন। তাতে কি হবে? আমাদের গুনাহগুলো মাফ হবে, সম্পদ বৃদ্ধির রাস্তা পরিষ্কার হবে। তারপরে বাকি 2টা দোয়া দিয়ে আমরা দুনিয়া আখিরাতের সম্পদ কামাই করে নেব। এটা আমার জন্য নয়, শুধু আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যে যেখানে ইন্তেকাল করেছেন তাদের জন্য, যার জন্য নিয়ত করবেন তার আমলনামায় পৌঁছাইবে। তাতে আপনার আমলনামার থেকে বিন্দু মাত্র কমবে না। আপনার মোবাইলের মধ্যে একটা ওয়াজ আছে, ওটা যদি শেয়ার দিয়া সারা দুনিয়ার মানুষকে দেন, সবাই পাওয়া যাবে, তাতে কিন্তু আপনার মোবাইল থেকে কমবে না। নেকের কাজটাও এমন, যত নিয়ত করবেন সবাই পাওয়া যাবে, কিন্তু তাতে আপনার নেকি কমবে না। কিন্তু সেই দেওয়ার মতো মন আপনার থাকতে হবে। যদি না থাকে তাহলে পারবেন না। আর সেই মন তৈরি করতে সময় লাগে, চোখের পানি লাগে। আল্লাহু আকবার। সেই কথা বলতে অনেক সময়ও লাগবে। আমার সাথে বলেন আল্লাহুম্মা। আমরা প্রথম বলছি কি? গুনাহ মাফ এবং সম্পদ বৃদ্ধির দোয়াটা 3 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একটা দোয়া একবার পড়ছি, এরকম 3টা দোয়া পড়বো। 3টা দোয়াই মা বোনেরা উজু থাকুক না থাকুক, কাজ করতেছেন, পিরিয়ডকালীন সময় আছেন, সম্পূর্ণ 3টা দোয়া পড়বেন। আর একটা মনে আশা, মনের তামান্না বলবেন, আল্লাহ আমি এই সমস্যার জন্য পড়তেছি, আমার সন্তানের সমস্যা, আমার মেয়ের সমস্যা, আমার ছেলের সমস্যা, আমার শারীরিক সমস্যা, আমার দাম্পত্য জীবনের সমস্যা, আমার সন্তানের আকামা হয় না তার জন্য, আমার সন্তান হয় না, বন্ধা আমার সন্তান হয় না, আমার মেয়ে একটা যেন মেয়ে হয়ে যায়, একটা ছেলে যেন হয়ে যায়। যে যে উদ্দেশ্য নিয়ে পড়বেন উদ্দেশ্য পুরো হবে। একবার বলছেন, একটা নিয়ত করেন। আর একবার পড়বো, আর একটা নিয়ত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ওয়া আতুবু ইলাইহি লেখা, আপনি বলবেন ইলাইহি, শেষের হরফ জজম হয়ে যাবে। আর একটা নিয়ত করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার। এই দোয়াটাকে বলা হয় সম্পদ বৃদ্ধি এবং গুনাহ মাফের দোয়া।
এখন যে দোয়াটি পড়বেন এই দোয়াটির দ্বারা কতগুলা নেকির কাজ হবে, কতগুলা উপকার হবে সেটা বাংলা অর্থ বললে বুঝবেন। অর্থ বলাটার দরকার নেই, আপনি আমার সাথে আরবিটা বলেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহু আকবার। আবার একটা নিয়ত করেন আর পড়েন দ্বিতীয়বার আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। কেউ পড়তে না পারলে শুনলেও একই পরিমাণ সওয়াব, একই পরিমাণ উপকারিতা, কোনো শঙ্কা নাই, কোনো ভয় নাই, কোনো ডর নাই। কে বলছে? আল্লাহ বলছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা কোরআন পড়ো অথবা শোনো, একই পরিমাণ সওয়াব, একই পরিমাণ রহমত, একই পরিমাণ উপকারিতা। অতএব শুনেন আল্লাহ, বা বলেন আমার সাথে আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহু আকবার। তিনবার পড়ছেন। কি বলছে এটার মধ্যে জানেন? হে আল্লাহ, আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন, ছোট বড়, প্রথম ও শেষ, প্রকাশ্য ও গোপন, সমস্ত গুনাহগুলা মাফ করে দেন। কারণ এই গুনার কারণে আমার সম্পদ, আমার রিজিক আটকায় আছে, বাধাগ্রস্ত হয়ে আছে। দুনিয়া এবং আখেরাতের রিজিক, দুনিয়ার রিজিক হইল কি? যা সহজেই চলা যায় যেই জিনিস হইলে, আর আখেরাতের রিজিক হইল সোজা জান্নাত। আল্লাহু আকবার। হাদিসটি সহিহ মুসলিম এবং সুনানে আবু দাউদের মধ্যে রয়েছে। আল্লাহু আকবার। অতএব এটা যদি দোয়ার মধ্যে সিজদার মধ্যে পড়তে পারেন, নসিব খুলে যাবে। আপনারা দোয়া করেন যেন আমার মনে থাকে, আমি আপনাদের সকলের জন্য সিজদার মধ্যে পড়ে তারপরে জানি চাইতে পারি তাহাজ্জুদের সময়। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ সাক্ষী, আমাদের 1,50,000-এর উপরে কোরআনের পাখিদের জন্য যখনই আমি দোয়া করি, আজকে ইফতারের সময় দোয়া করছি, তাদের জন্য দোয়া করছি, একবার নয় 2-3 বার। আগে আমার বাচ্চারা অবাক হয়ে যেত যায় এদের জন্য দোয়া করে, এখন আর অবাক হয় না, শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। এই জন্য আপনাদের সবার জন্য যার যা সমস্যা কমেন্টের মধ্যে লাগবেন, আল্লাহ তাআলা দেখতেছে, আপনাদের জন্য আমি দোয়া করতেছি। তো আমাদের 2টা দোয়া হলো, নবীজির শেখানো 3টা দোয়া। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী, আবার বলেন আল্লাহ, এবার একটা নিয়ত করবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাহ। আল্লাহু আকবার। রমজানে পড়া, রমজানের বাহিরে পড়া 1000 গুণ পার্থক্য। এখন আমার সাথে জবানে পড়েন, যে যে অবস্থা। আবার আর একটা নিয়ত করেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাহ। আল্লাহু আকবার। আমি পারি এটা বড় কথা না, আমি তো সম্পূর্ণ কোরআন পারি। এখন যদি না পড়ি তাহলে কি সওয়াব হবে? এই জন্য আমাদের সাথে যারা পড়তে পেরেছেন তাদের খুশনসিব, আর যারা পড়ছেন তাদের আমি রুহানি দোয়া পেয়ে যাই, আমারও খুশনসিব।
এই জন্য সকলের জন্য দোয়া করবেন, দোয়ার মধ্যে কার্পণ্য করবেন না। আর এটা কোনো সাধারণ ভিডিও নয়, এটা একটা আমলের ক্লাস, কোরআন হাদিসের ক্লাস। অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটা লাইক দিয়ে দিবেন সর্বদা, এবং যদি পারেন কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিতে পারলে সারা জীবনের জন্য একবার সাবস্ক্রাইব করবেন আর সারা জীবনের জন্য আপনি ছাত্রছাত্রী হয়ে যাবেন, আপনার কাছে পৌঁছে যাবে। এখন আমরা দোয়া করব, হাত উঠাইয়া দোয়া করব, আমিন বলবেন, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ তাআলা দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বে কারিম, মাহে রমজানের তৃতীয় দিন, 2026 সালের মাহে রমজান চলতেছে, তৃতীয় দিন শনিবার, রহমতের 10 দিনের তৃতীয় দিন। আল্লাহ, প্রথম তৃতীয় দিন আপনার নবীজের শেখানো 3টি দোয়া 3 বার করে আপনার বান্দাবান্দিরা পাঠ করেছে। আল্লাহ, আপনার কুদরতি নজর দিয়ে তাকায়া দেখেন, কে কি উদ্দেশ্য নিয়ে, কে কি আশা নিয়ে, কে কি তামান্না নিয়ে পাঠ করেছেন। আল্লাহ, আপনি দেখেছেন, আপনি আলিমুম বিযাতিস সুদূর। আমার কলিজার ভাইরা দেশে বিদেশে, আল্লাহ ইউরোপ আমেরিকায়, আল্লাহ আরব রাষ্ট্রের মধ্যে নিজের বাড়ি ছেড়ে, মাটি ছেড়ে, পরিবার ছেড়ে, সন্তান সন্ততি ছেড়ে, আল্লাহ দূর পরবাসী হইয়া তারা আমাদের আমলের মধ্যে যোগ দিয়া, চোখের পানি ছেড়ে দিয়ে, আল্লাহ আমিন আমিন বলতেছে, যে যে উদ্দেশ্য নিয়া এই দোয়াগুলা পাঠ করেছে, আল্লাহ যে যে আশা নিয়া, যে যে তামান্না নিয়া, একজনের আশা আল্লাহ আপনি ফিরাইয়া দিবেন না। আল্লাহ, সকলের আশাগুলো আপনার কাছে ভিক্ষা চাই। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে সকলের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন। আল্লাহ রব্বে কারিম, যা কিছু সওয়াব দান করেছেন আর সবটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। রব্বে কারিম, কত মানুষ মক্কায় যায়, মদিনায় যায়, রওজা পাকের চারদিক দিয়ে ঘুরে আর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মক্কা মদিনায় যাইতে পারলাম না, আল্লাহ আমাদের সালামটুকুন রওজা পাকে পৌঁছায় দেন। আল্লাহ, রমজান মাসে আল্লাহ উমরা করার জন্য অনেকে রওনা করে গেছেন, দোয়া চাইছে। আল্লাহ, তাদের উমরাগুলোকে আপনি সঠিকভাবে করতে পারে সেই তৌফিক দান করে দেন। সকলের উমরা হজগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা আমলের মধ্যে শরীক হয়েছে হাত উঠাইয়া আমিন আমিন বলতেছে, কার মনে কি আশা, কার মনে কি তামান্না, কেউ কমেন্ট বক্সের মধ্যে আল্লাহ অনেকে লেখছে, অনেকে লিখতে পারে নাই। আমাদের আমলের মধ্যে শরীক হয়েছে, আপনার একটা পাখিকেও, আমাদের এক কোরআন হাদিসের একজন পাখিকেও আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না। সকলের মনের আশা, মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন। সকলের ঘরগুলাকে মাওলা আপনি সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। সকলকে দুনিয়া আখিরাতে সম্পদ দান করে দেন। মাওলা সকলকে হেদায়েতের উপর চলার তৌফিক দিয়ে দেন। মাওলা, দাম্পত্য জীবনের মধ্যে অনেকে অসুখী, দুঃখ কষ্টের মধ্যে আছে, দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি দান করে দেন। কারো সন্তানেরা কথা শোনে না, সন্তানদেরকে ভদ্র আদবদার পরেজগার মুত্তাকি নামাজি বানাইয়া দেন। আল্লাহ, আমাদের এখানে দুইফর রহমান রোজাদার আপনার মেহমানেরা, লক্ষ লক্ষ মেহমানেরা আমিন আমিন বলতেছে।
আল্লাহ লক্ষ লক্ষ শুক্রবার দিন লক্ষ 1 লক্ষর উপরে আপনার মেহমানেরা আমাদের দোয়ার মধ্যে শরীক হয়েছে। আল্লাহ এখানে একজন অবশ্যই আল্লাহ একাধিক আল্লাহর ওলি রয়েছে, মুস্তাজাবুদ দাওয়া রয়েছে, যারা আমিন বললে দোয়া কবুল হয়ে যায়, তারা নিজেরাও জানে না তারা আল্লাহর ওলি। আল্লাহ তাদের আমিন বলার উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিম, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ অসুস্থ, হাসপাতালে লক্ষ লক্ষ রোগীরা শুয়ে রয়েছে। আল্লাহ মাহে রমজান মাস, আল্লাহ অতি তাড়াতাড়ি সবাইকে সুস্থতা দান করেন, সুস্থতার নেয়ামত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদের মধ্যে আমাদের মধ্যে যেই প্রকার ছোট বড় রোগে রোগাক্রান্ত, আল্লাহ আপনার কাছে শেফা ভিক্ষা চাই, আপনি আমাদেরকে শেফার নেয়ামত দান করেন। আল্লাহ আপনার কাছে দুনিয়া আখেরাতের সহজ জিন্দেগি ভিক্ষা চাই। আল্লাহ আমাদের দুনিয়া আখেরাতের চলার পথকে সহজ করে দেন। আল্লাহ আমাদের দুনিয়া আখেরাতের পথকে সুখ সমৃদ্ধির দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ দুনিয়াতে হাসানা দান করেন, আখেরাতেও হাসানা দান করেন। আমাদের সকলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, যার আমিন বলাটা পছন্দ, আল্লাহ সে আমিনের উসিলায়, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ মাহে রমজানের 30টা রোজা, আল্লাহ 30 দিন তারাবি সকলকে সঠিকভাবে করার তৌফিক দান করে দেন। আল্লাহ আপনার যে বান্দাবান্দির 2খানা হাত পছন্দ, সে হাত 2খানার উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলের ঘরগুলাকে সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। সকলের চাওয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখে পানি আসছে, চোখের পানিটা এরকম গালের মধ্যে মুছে দেন। আর এখনও যারা আল্লাহ তাআলার কালামের এই ভিডিওতে লাইক দেন না, একটা লাইক দিয়ে দেন, অন্য মানুষ পেতে সাহায্য হবে, সহযোগিতা হবে। তো আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী কালামুল্লাহর ভিডিওতে, আমলের ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।